মনে রাইখো আমি তো বালা না। যে সুন্দর গেরান নুরির বাড়ি বাড়িটা কি আর নুরি গো নুরি তোর লাগি আস্তা গাঁর জোয়ান বুড়া হলো পাতোয়ার আমিও হমকিতা চেয়ারম্যানের ডাইনার যাই একবার একটা বুলকি মারিয়া দেখি যদি কোনো চান্স পাইলাই। নুরি 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 মাই তোর কি তইছে তুই দেখে বমি করস? জানি না গো আম্মা। ও বেটি তোর কি তইছে রে ফুত মাইরা কসাই? আজ কদিন থেকে খালি আমার মাথা ঘুরায়, ভাত মাছ দেখলে খালি বমি হয়, কোনটা খাইতে পারি না। ও সাইবারা হাউরি গো তোরে সর্বনাশ কে করলো? কে করলো? ও আল্লাহ রে বা আল্লাহ, ওখন আমি কিতা করতাম রে বা আল্লাহ। ও আম্মা তুমি কান্দো কেন? আমি কিটা করছি? মান সম্মান ডুবাই এখন কসনি কিতা করছি? কলঙ্কিনি তোরে সর্বনাশ কে করলো? কো আমারে সে আমার সর্বনাশ করছে আর আমি কিলাম তোমার মান সম্মান ডুবাইছি। সাইবারা হাউরি মেনটা বিলাই হর খাইবার জম। তুই তো গর্ভবতী, তোর পেটে তো বাচ্চা গো। ও আম্মা তুমি বুঝলে কিলা আমি গর্ভবতী আর আমার পেটে বাচ্চা, আমি তুই কইতে পারি না। চুপ কর কলঙ্কিনি, পাত মাছ দেখলে বমি করা এটা তো গর্ভবতীর লক্ষণ। ই কিটা হও তুমি? আমার তো কোনো বিয়ার সাথে হইল না, আমি গর্ভবতী মুখামনে। ওই ওই কেমনে তোর সর্বনাশ হইল? অমুক ফুরার নামটা আমারে কো। শুনো বেটির মাত, তুমি দিকে আমার একটা কলঙ্ক না লাগাই ছাড়তাই না। সাইডবালা হাউরি চুপ কর, সুরর মার বড় গলা। ও আচ্ছা এ তো ঘটনা ঘটি গেছে, আটশোর উপরে মুরগি উঠি গেছে, বিয়া সারা নুরি প্রেগনেন্ট। ইন্টারেস্টিং খবর। কি খবর বাইরা লইব? হারা গাঁর মানুষ তোমরা কই গেলে? বলাই ভাই কত ফের আছে কই যাও? নতুন কোনো খবর আছে নি? বলে কিতা খবর ছাড়া আটেনি, আজকে গরম খবর, তাজা খবর। আটশোর উপরে মুরগি উঠি গেছে, নুরি প্রেগনেন্ট। এই কিতা কো? যা কইছি ঘটনা সত্য, তুমিও পারলে দুই তিনজনের জানাও খবরটা, কারণ বিয়া সারা প্রেগনেন্ট চিন্তার বিষয়। তোমার কথা কেমনে বিশ্বাস করতাম? এর আগে তো বহুত বুয়া খবর তুমি আমারে দিছো। তে এক কাম করো, উঠানোর মাঝে টুর লইয়া নানি আসমানিতে চাই থাকো। কথায় আছে নানি আসমানো চাঁদ উঠলে হকলেও দেখে, তুমিও দেখবাই নেই। বলাই ভাই তোমার কথা তো কোনো আগাগুড়ি পাইলাম না। পাইতে না, তুই যদি বেশি বুঝতে তুই থাকলে না আমার জায়গাত, আমি থাকলাম না তোর জায়গাত। আসল উপরে মুরগি, মুরগি দিতে আসল উপরে মুরগি। মুরগির উপরে কিতারে বলাই তোরে দেখা তো মনে হয় পাগলা কুত্তা দৌড়াইছে। হাসানি আমার কাছে এমন এক খবর আছে, শুনিয়ালে তুমিও পাগলা কুত্তা লাগান দৌড়িবাই। ওই তুই তো এলাকার খবরিয়া, হাসাই মিসাই ডুল ফিটাস। সঁচাই খবর কিতা? খুব গরম খবর, তাজা খবর, নুরির খবর। নুরির খবর? বলাই তুই তো দৌড়াইয়া গোলা শুকাই দিছিস রে ভাই। একটা ঠান্ডা খা, ঠান্ডা খাইবি রে ভাই। হয়েছে আর হোক না হোক দেখাইও না, আজকুর খবর এমনিও হইব। দেখো রে ভাই আমার গলা শুকাই যা। ঘটনা ঘটে গেছে, আটশোর উপরে মুরগি উঠে গেছে, নুরি প্রেগনেন্ট। হ্যাঁ ই কিতা শুনাইলে রে ভাই? আমার বাড়াবা তো চাই দিল সে। ওই আর কোনো চান্স নাই, এখন বইয়া আঙ্গুল চৌ আমি যাই, আরো বিভিন্ন স্টেশনে খবরটা পৌঁছানি লাগবো। নুরি তুই তো আমার পাত্তা দিলে না। ও যায় সুযোগ প্রতিশোধ লওয়ার। মেম্বার চেয়ারম্যান গেলা হই তো দোকান ব্যবসা করে হবি। কিতারে হে বলাই কত ফেরেশান হইয়া কই যাস? মেম্বার সাহেব নি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরে তো ইয়াদরা দেখাও যায় না। দেখবা কিলা আপনি তো রিলিফর মাল লইয়া ব্যস্ত, গাঁর খবর কোনটা রাখুননি। কিতাবে গাঁও তো বার কে তৈছে? ঘটনা ঘটে গেছে, আটশোর উপরে মুরগি উঠে গেছে, নুরি প্রেগনেন্ট। এ ও কিতা হোস নুরি প্রেগনেন্ট? দেখলাইনি আমি 12 বছর বড়ি বাইলাম, একটা দিন টুকর মারল না, এখন ই ডাকাতি করলো খে।
মেম্বার সাহেব নুরির খবর শুনিয়া কিতা বিন খাইলানি? ওই না, তুই এক কাম কর, চেয়ারম্যানকে খবর দে, ইগুর একটা কঠিন বিচার হওয়া লাগবো, এরারে ফাঁসর বাদ করিলিম। ঠিক আছে, তে আমি যাই। ওই তুই যা। আসল তো মুরগি, মুরগি দুটো নুরি, কতদিন হয়েছি তুই আমার 3 নম্বর বিবি হই যা, আমার কথা মানলে না, এখন তুই বুঝবে কত দানে কত চাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এই বলাই, তুইও তো সময় কই আসলে? জানাস না নি ফুবার গাঁর বিচারও নিতাম। ফুবরগাঁও তো বিচারে দিতে ফুবরগাঁওর খবর আপনি রাখরা, আমরা গাঁওর খবর কিন্তু রাখরা নি। কি তো হয়েছে আমরার গাঁও? ঘটনা ঘটে গেছে, আসর উপরে মুরগি উঠে গেছে, নুরি প্রেগনেন্ট। নুরি প্রেগনেন্ট? বিয়া সারা প্রেগনেন্ট? নুরি, তোমারে কইছিলাম একটা দিন সময় দিতাই, বড় দেমাগ দেখাইলাই। আইস কিতা ও সুযোগে আপনার মনের স্বাদ মিটাইলেও কা বিচার করিয়া ফাঁসত বাদ করি দেও কা। আয় আমার লগে, আজ কঠিন বিচার হইব। এ খারা গ্রামের মেম্বার আর মুরব্বী 2-4 জন তো খাওয়া লাগবে। ই খাম বাতি আকবর কা। ওকে চল। এবারে মানুষ কই? নুরির মা, ও নুরির মা, তোমার নুরিরে নিয়ে বাড়াও, চেয়ারম্যান সাহেব আইছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ই কিতা ওখানতে কি একলগে আমার বাড়ির? শুনো নুরির মা, আইতে বাধ্য হইলাম। তোমার নুরিয়ে হাটে হাড়ি ভাঙছে, গন্ধে গাঁত দেখা যান না। তাছাড়া আমরা তো সমাজ লইয়া চলি, এর একটা বিহিত করা লাগবো। ওই ওই চেয়ারম্যান সাহেব, আমিও আপনার লগে একমত, ইগুর উচিত বিচার করা লাগবো, নাইলে আমরা ফুয়াফুড়ি নষ্ট হয়ে যাব। কিতা করছি আমি আর কিতা বিচার করতে হয়? ও না, সুরর মার বড় গলা বিয়া সারা যে প্রেগনেন্ট এটা সারা গাঁর মানুষে জানে। তো কি তো হইছে, সুযোগ পাইলে বিচারি হয়ে যাও। উঙ্গা লুচ্চা বদমাশ সকল তোমরা বিচার কা করতো, তোমরা তো আমারে। চুপ কর সাইরবারা হাউরি। আপনারা কোনটা মনে করবা না, আমার ফুরিগেও আফেরটা, আর আমি তো বিচার চাইছি না। নুরির মা, সকল বিচার চাওয়া লাগে না। আর আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান, আমারও তো একটা দায়িত্ব আছে। ওই ওই, তোমার ফুড়িয়ে সমাজ বিরোধী ধর্ম বিরোধী কাজ করছে, এর কঠিন বিচার হইব। আজকেও তোমার ফুড়িরে লইয়া চেয়ারম্যান সাহেবের বাড়ি তাও, তোমরা রে ফাঁসর বাদ করা হইব। আমার মনে হয় আমরা আসল তুইয়া নকল লইয়া টানে আসরা করলাম, আসল ঘটনা গোটাইল হে তারেও তো ফাঁসর বাদ করা দরকার। ওই ওই, এ খাতে তো তালি বাজে না, ইবেরা বাঙ্গা দান খাইলো কোন ছাগলে। ইগু মনে হয় রাম সাগর আলগা তাকিয়া হাম লই লিছে। এই নুরি, তোর সর্বনাশ খেয়ে করছে, তোর পার্টনারের নাম কিতা? তোমরা এটা কিতা হোক, আমার কোনো পার্টনার নাই। চেয়ারম্যান সাহেব, সুজা আঙ্গুলে গিয়ে উঠতো নাই, আঙ্গুল মনে হয় একটু বেখা করা লাগবো। দেখা করা লাগতো না, আমি জানি ই বাড়ির 24 ঘন্টা নাজিমে আওয়া যাওয়া করে। ও আচ্ছা, সে তো ঘটনা ডাইলোর মাঝে, আর আমরা তো কেরাম মাংসর মাঝে। ও নাজিমরাও দরিয়া বান্ধি আনা লাগবো, তারেও ফাঁসরবাদ করা লাগবো। তে এক কাম করুক যাই কি না জিমর বাড়ি। হয় হয় চেয়ারম্যান সাহেব, সে তারা দুইজন যোগ গাকি নাজিমের বাড়ি, আর আমরা বিচারের ব্যবস্থাটা করিলাই। হয় হয়, ঠিক আছে। যাও যাও, তোমরা যাও। তুই তাই নিয়ে যাও, আমার বাড়িতে বিচার। দেখিও মনে থাকে জানো। সারা শব্দ নাই, ডাকে বা করিলে মনে হয় গরু। ভাই নাজিম, ও ভাই নাজিম। এ বেটা, এগুলো অত ভদ্র ভাষা টাকার দরকার আছে নি? তে কিতা ব্যবহার খারাপ করিল তাই নি। ওই ও নাজিম, এই সুরাগুয়া ভাই বাড়ো বড় আজ তোর ফাঁসর বাদ করতাম। ফাজল বাদ করতাম বড়। খেবা অত ইতরর লাগানি দেখাটা কি করো খানি? হ্যাঁ ইতর আমরা কইরিনি না কইরাম, চুর খেয়ে আর ফির খেয়ে সারা গাঁৱৰ মানুহে জানো। আচ্ছা কৌচান এখন কিতা আমরা লগে আয়, চেয়ারম্যানে ফাটাইছন, তোর উপরে বিচার আছে। আমার উপরে বিচার? আমি কিতা করলাম? তুমি ফুল নষ্ট করছো, সকল অপেক্ষা করা চেয়ারম্যান মেম্বার সবে। আইও আও আইও 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 নারবা আইও আও আও
ঘটনা গোটাই যা হয়ে যাচ্ছে চেয়ারম্যান অপেক্ষা করেন মেম্বার সাহেব আপনারা শান্ত ইফা খাবার সঠিক বিচার দেবো কিতা হলো ভাষা ওই চেয়ারম্যান স্যার এখানে মাঝে তো লম্বা মতো দোকান নাই ই ফার্মার যথেষ্ট সাক্ষী প্রমাণ আমাদের কাছে আছে আপনারা এটা হোক ঠিক আছে আপনারা হলেও জানেন নাজিমে আর নুরিয়ে ধর্ম বিরোধী সমাজ বিরোধী ফার্ম করছে আর এই ফার্ম যদি বিচার না করি আমরা সকল ফাঁকি হয়ে দিব সর্বনাশ তোবা 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 এরার তো মুখ দেখাও পাপ চেয়ারম্যান সাহেব আপনি কঠিন রায় ঘোষণা করুন ঠিক আছে রায় তো দিতাম রায় দিবার লাগেও অনুভব হয়েছি আমার রায় হইল নাজিমা আর নুরিরে 100 জুতা বাড়ি মারা আর তারা দয়পুর চুল খামাইয়া মাথা ডুবাইয়া চুল খালি মাখাইয়া দয়পুরে গাঁত ফেলে দেবো আর আজ থেকে এরা 500 বার চেয়ারম্যান সাহেব যে আসলে যে রায়টা যে দিছে এর উপরে কোনো রায় হতে পারে না আপনার ঠিক আছে আমার একটা কথা আছে গাঁও তো আরো মই বলবি খেলাচোন এরা রেখে যে আপনি রায় দিলা তা ঠিক হইল নি ময়মুরব্বী বলতে কিতাব আছে ইনো স্বয়ং চেয়ারম্যান মেম্বার তারা উপস্থিত আছে এই গ্রামের মাঝে তারা উপরে মুরব্বী খেয়ে ই কি জাত বিচার আপনারা হাসা বিচার যাচাই না করিয়া আমার উপরে জুলুম অত্যাচার কররা ক্ষমতার জোরে আপনারা আমারে ফাঁসর বাদ কররা আল্লাহ একজন আসুন আল্লাহ আপনারা বিচার করবা আমি কিতা করছি আপনারা কিন্তু আমার উপরে জুলুম কররা আল্লাহ এই বিষয় সহ্য করতে না আমার জানা মতে নাজিম দোষী নাই আপনারা দয়া করুকা নাজিম আর নুরিরে সারি দেউকা আমি আইজু নুরিরে লইয়া এগাও সারিয়া যাই নাকি বাবর খান্দন খান্দিও না গুনুরির মা চেয়ারম্যান সাহেবের রায় দিলাইছো তখন খালি কার্যকর হইতো কিতাব হয় চেয়ারম্যান সাহেব ঠিক আছে দোকানদার মামু তুমি না জিতবে আর মেম্বার তুমি নুরিলে 100 জুতা বাড়ি মারো সাবধান সে ওয়াইন নিজরা তো তুলিয়া দিবা না হেসে পাখি যাইবা নাজিমান নুরিরে বিনা দোষে একটা ফুলোর টোকা দিলেও আমি সহ্য করতাম না এটা হয় মনে গির মাঝে হতো আপনি কি তার চেয়ারম্যান সাহেবের রায় মানুন নানি এই তুমি চুপ করো সামসামির অভ্যাস ছাড়ো বিচার আমি মানি কিন্তু অবিচার মানি না এটা আমার পুরানো অভ্যাস আপনি সাবেক চেয়ারম্যান আর আমি হইলাম বর্তমান চেয়ারম্যান আর আমার বিচারও আপনার নাক গলানি ঠিক হইতো না জি আপনি বর্তমান চেয়ারম্যান হোক আর সাধারণ মানুষ হোক এটা কোনো ম্যাটার না আপনি সুবিচার করুক না আমি আছি আপনার নামে কিন্তু যদি অবিচার করেন আপনি চেয়ারম্যান হইন আর এমপি হইন আমি এর প্রতিবাদ করব এটা আমার পুরানো অভ্যাস আপনি কিতা কইতা চাই না আমরা অন্যায় বিচার করছি জি অবশ্যই আপনারা অন্যায় বিচার করবেন আপনারা বইয়া বলবেন হুট করিয়া আপনারা দুইজন মানুষের তুলিয়া আনিয়া কলঙ্কর ডুল গলাত লখাইয়া দিয়া তারা গাও সারা করে নিয়ে এটা আমি সামনে মানিয়ে নিই দেখো কা আমার কাছে প্রমাণ আছে আমি দেখছি নাজিম নুরির বাড়ি যায় এমনকি বলাই উঠেছে কিতার বলাই মানুষ না খানি যে আমিও আমার নিজের চোখে দেখছি নাজিম নুরির বাড়ির সময়ে অসময়ে যাওয়া আসা করে আসলে ব্যাপারটা হলো কি আমি বাকি গেলা পান্ডিয়া হইতে আমার স্মরণ করে তোমরা কিটা নুরিয়া নাজিম রে অবৈধ সামগ্রিয়া হাতে হাতে ধরছো আসলে হেফাজতে বোঝাই দাম পারছি না তাইলে কিরাম প্রমাণ হইল যে নুরির প্রেগনেন্টর লগে নাজিম জড়িত নুরিয়া কিটা নাজিমের নাম কইছি তখন তো আর ফেসাই লাভ নাই নুরি বিয়া সারা প্রেগনেন্ট ইখান তো হাসা এর বিচার হওয়া দরকার আপনারা কি কাজ করেন আমিও চাই অপরাধের শাস্তি কিন্তু নিরপরাধ কোনো মানুষ যেন জুলুম অস্বীকার না হয়
এর লাগি আমি চাইলাম বিচারর দেই 1 সপ্তাহ বিচার দিও, তখন আমরা যাচাই বাছাই করিয়া দেখি মুখে অপরাধী আর খেয়ে নিরপরাধ। যদি তখন দেখা যায় না দিন নুরি এরা দোষী, আপনারা সবাই মিলিয়ে শাস্তি দিবা, আমিও আপনারা লগে থাকবো। ঠিক আছে, বিচার আগামী সপ্তাহ হইব। এখন আপনারা জানি বাড়ি কি পাবেন? জি ঠিক আছে। নুরি নুরি মা লগে এই নাকি মা তাইলে যে চাচি তুমি এক কাম করো, নুরিরে লইয়া বাসাত যাও, আর আমি আইলাম, তার লগে একটু দরকার আছে। আচ্ছা রে বাবা, তো বেটা আইও রে বাবা, মিস করিও না। না 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 মিস করতাম না, আইমু। আচ্ছা বাবা, যাই কি ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সাবধানে যাইও। হ্যাঁ জি আচ্ছা। নাজিম আও, তোমার লগে কাম আছে। নাজিম বল। হয় না আমি তো বইমু। হরে ভাই, আসলে ঘটনা কি? ভাই সাহেব কইলাম বাড়িতে একটা ইনো রাস্তাত বইয়া মারতাম নি। না না অসুবিধা নাই, তুমি কও ঘটনাটা কি? আমি কোনটা জানি না, সকালে তারা ইয়া কয় আমার উপরে বিচার জোর করিয়া দরিয়া লইয়া গেছে। আপনি যদি আইতা না আমি ফাঁসি গেলাম। না না এটা তো আর অত সহজ নাই, কিন্তু হকলে কয় তুমি বলে রেগুলার নুরির বাড়ির যাতায়াত করো। ইখান ঠিক আছে ভাই সাহেব, আপনি তো জানেন নুরির বাপ ভাই নাই, সকল কাম বেটিনতে করতে পারেন না। চাচি আমারে অনুরোধ করছেন, আমি না করতাম পারি না। ও নিজের মনে করিয়া টুকটাক কাম করিয়া দিই। না এখান তো ঠিক আছে, মানুষে তো ফরর বালা দেখতে পারে না। জয় ভাই সাহেব, মানুষের সমালোচনা করে আর বেকা চোখে চায়, ও তাকে আমি তারা বাড়ির যাই না। সবটাও ঠিক আছে, কিন্তু নুরি প্রেগনেন্ট হইল কেমনে? কিন্তু চিন্তার বিষয়। ভাই সাহেব নুরি খুব বালা ফুরি, যারা আজ বিচারি হইছন তারা বহুত চান্স টুকাইছে, কিন্তু তাই কেউরে পাত্তা দিছে না। ঘটনা শুনিয়া আমিও খুব অবাক হয়েছি, কেমনি কি হইল? বিচারি হলো রাগ কোন জায়গাত। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ যাও, পরে তোমার লগে দেখা হইব। ওয়ালাইকুম সালাম। আচ্ছা নুরি বল, আমাদের পরে নির্ভয়ে খোঁজাই বল, আসলে ঘটনাটা কিটা? আল্লাহর কসম ভাই সাহেব, আমি কিচ্ছু জানি না। না না জানি না হইলে তো হইতো নাই। কিটা গোছাছি, তুমি কিছু জানো নি? না রে বাবা, আমার তো কোনটা হয় না, জিকাইলে হয় আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, নাজিম রে যে হকলে দূষণ এই ব্যাপারে তোমার মতামত কিটা খোঁজাই? হাসা কথা কই রে বাবা, ফোরর ফুয়া মিছা বদনামে করিয়া লাভ নাই। নাজিম রে আমি আখতা আখতা ডাকিয়া আনি টুকটাক কাম কাজ করাই, ফুয়া গুতা বেটা বড় বালা। হাসানি আচ্ছা নুরি, তুই নাজিমের ব্যাপারে কিটা খোঁজ? ভাই সাহেব নাজিম ভাই আমার মুখে কোনোদিনও খারাপ চোখে চাই না। ওই রে বাবা, আমরা বাড়িত খেয়ে আইলে হে নিষেধ দিত, আর তারাও তো আমার ফুরিরে ডিস্টার্ব করতো রে বাবা। আচ্ছা ও তারা খে। আচ্ছা শাসি খেয়ে খেয়ে তোমার বাড়ি তাই তো? আমার বাড়ির তো রে বাবা হলো আইতা। আম্মা আমি ভাই সাহেবরে বুঝাইয়া কইলাম।
চালাকি যত তারে ভাইলাম কত তার ঘরে নুরি বালা আছে ও ভালো আছে দেখি আমার ফোট ছাড়ো তারা উড়া করে রাখেনি আমার খাম আছে দেখি ফোট ছাড়ো আমার এখন কথা শুনিয়া যাও হৌ কিতা আমার সময় নাই আজ 5 বছর ধরে তোমার ফুরকিত বড়ি ভাই একবার তা টুকা মারো না হেনে টুকা মারিয়া লাভ কিতা তোমার তো বউ আছে বাচ্চাও আছে যদি তুমি কথা দেও তে বউ বাচ্চা সারি দিম হাসানি আচ্ছা তে বাড়িতেইও মাছ মনে ও শোনা মাই গো আজ মনলো বড়ি টুকা মারছে মেঘ না চাইতে বৃষ্টি নুরি তুমি ভালো আছো নি অত সময় ভালো আসলাম কিন্তু এখন পালা থাকতে পারবো কিনা জানি না কেনে কি তো হইছে কোনটা হইছে না লুচ্চা বদমাশ সকলতে রাস্তাঘাট বড়ি গেছে ই কান্ট্রিট তোমারে কইলাম তুমি আমার 3 নম্বর বউ হই যাও দেখবা যে তোমার বাড়ি খেয়ে চোখ তুলিয়া চাইতো না হাসানি তে বাড়িতেইও হাত মনে অত দিনে বগিচাটো লাগছে ও সব লিস্ট আমার কাছে আছে ঠিক কইছো বলাই ঠিক আছে চেয়ারম্যান সাহেব ও দেখো আপনার মনের বুলবুলি গোতরা হাওয়া লাগাইয়া যে সুন্দর উড়িয়া চেয়ারম্যান সাহেব আজকে মনের কথা কাল করে দেখতা নুরিরে দেখলে আমার মনে হলে জলে হয়ে যা আজ রিক্স লইতাম আমার লগে আসিস কিতা গো নুরি কই যাও খানে তোমার কইতাম খানে না তোমারে দেখলে না আমার মাথা ঠিক থাকে না হাসানে আপনি তো টাকা পয়সা মান সম্মানে বড় লোক তো শুন খাইয়া মুখ ফুরাইতানি অসুবিধা নাই হাত বাড়ুক তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তো তোমার টেকায় পয়সায় মালামাল করিয়া দিলাম আচ্ছা ঠিক আছে তো বাড়ি যাইও দেখলেন চেয়ারম্যান সাহেব রিক্স লওয়াই কিন্তু কত বড় একটা ঘটনা ঘটে গেছে নয় আশা করেছি দেখো নুরি কই যাইতে কই যাইতাম বাবা তোমার তো কই যাইতাম আমার তুকাইয়া খেনে কিতে হইছে আম্মা কইছেন আমরা বাড়ি যাইতাই না না তোমরা বাড়ি যাইতাম না মানছি উল্টা পাল্টা মাতে খেলা ডরে কিতা মুরগি পালা ছাড়ি দিবাইনি ডরফু খেয়ে ডরফু আমি খেউরে ডরাই না যাও তুমি বাড়ি আমি আইয়া ইতো দেখি খাল খাটিয়া বাড়িত কুমিরা না আমি বুঝলাম না তুই সবরে বাড়িতেই লাগে হচ্ছে না কারণ আছে ভাই সাহেব এই কারণে আজিম ভাই সারা সকলটি লুচ্চা বদমাস ইতার শিক্ষা দেওয়ার লাগি বাড়িতে আমার কথা কইছি তুই এরা কিতা শিক্ষা দিবি কিতা শিক্ষা দিয়েছি আবার মনক্কা নুরি ও নুরি ও নুরি আমি আছি তো তুমি আইছো তো আমি কিতা করতাম দিলাম ফাইনাল কথা দিলাম আইজু বউ বাচ্চা সরিয়া তোমার গড় তুলি লিম ও শোনা সান রে ও বাকটু আও আইসি হো বউ বাচ্চা সারি আমার করে তুলতাই খান্দাতা বদমাস বেটা বউ বাচ্চা তুই আমার বিয়ে করতে না কাজটা বালা করলে না নুরি তুই কিতা করতাম আমার চেয়ে সুন্দর ফুড়ি ফাইলে দুদিন পর তো তুমি তাইরে করে তুলবাই বদমাস বেটা গেলে নি কান দেখি না হুড়ুন লইতাম
ব্যাপার কি দোকানদারে গাল আতাইয়া তাইয়া যায় কিতা গনুরি সাসি হো সাসি সাসি আবার কে ও শুনো সাই তোমার আম্মা ও আচ্ছা আমার নতুন ভাবি ডাক্তার দেখুন সাসি হইলা সামনে আহা তুমি বুঝো না কেনে তোমার লগে না আমার সম্পর্ক উল্টি যা তুমি যদি আমার 3 নম্বর বউ হও তাহলে তোমার আম্মারে বাবি ডাক মুকিলা তাই তো আমার হরি আম্মা হই দিবা হাসানি ও শোনা যা দূরে খান্দা তাও একটু খান্দা তাও লুচ্চা বেটা দুদিন পরে আমার তো সুন্দর বেটি পাইলে তুই তাইরে 4 নম্বর বউ বানাইবি নুরি তোর অত বড় সাহস আমি একজন ওয়ার্ডের মেম্বার তুই কিন্তু খামটা বালা হলে না তার পরিণতি খুব খারাপ হইব মনে রাখিস নুরি চেয়ারম্যান সাহেব তোমার দাওয়াতে তোমার বাড়িতে হাজির হয়েছেন। ও আচ্ছা হাসানি আপনারা যে আইছেন আমি খুব খুশি হয়েছি এখন কোনচান কিতা সমাধান করতে পারি তুমি চাইলে বহুতটা করতে পারো তুমি এক রাত লাগে আমার হয়ে যাও তুমি যেটা চাইবাই যত টেকা চাইবাই আমি তোমারে দিব আমারও এখন খাইস আছে তোমারও খাইছ আছে খানোর দরজা খুলিয়েও লুকা কসাঙ্কিতা দেড় টাকার মুড়ি আমার চেয়ারম্যানের গালে ফ্যান মারিচ্ছে এই এলাকার মানুষ কে কোনো না শুনে সকালে আইসপিগুলো মিটিং হইব মিছিল হইব ভোট হইব চুপ কর নুরিয়া কই আমার নুরিয়া তো আমাকে আমার মশা মারছে নেই গো নুরি তুই খামটা বালা করতো সুযোগ পাইলে এর দাদা আমি সুদে আসলে এ বলাই চল নুরিরে মধুর মাছিয়ে বেরি লিছে মৌসাক বাংলে আমি দোষী হই বাবারে বাবা আমি ইনো নাই ভালো হয়েছে তুই তো ভালো শিক্ষা দিতে জানোস ভালো হয়েছে উচিত শিক্ষা দিছস কিন্তু আমি তো তোরে নিয়া অন্য টেনশনও আছি আচ্ছা চাচি নলিরে ডাক্তার দেখাইছিলাইনি না রে বাবা ডাক্তার পাইমু কই আচ্ছা ও কইলাই কিতা এই ডাক্তার না দেখাইয়া পরীক্ষা নিরীক্ষা না করিয়া তুমি তেন কিলান কনফার্ম হইলাই যে তাই প্রেগনেন্ট আমার মনে হয় আপনারা যত চাল চালন নিয়ে লাভ হইত এটা কিতা মাতস ওই তো না ফেলে আমরা হইলাম যে গাঁর মাথা মন্ডু আমরা যেখান করি মখান হইব কিতা কই চেয়ারম্যান সাহেব ওই ওই আমরা রূপে ই এলাকার খেয়ে আঙুল দাঁড়াইতো আঙুল খাটিয়া পকেটে লইল জি না জি না জি না সকলের পারতা না কারণ হইল গিয়া ইনো সাবেক চেয়ারম্যান কাশিম আলী কল্লা হারাই দিছে ইকান্তি কাশেম আলী চেয়ারম্যানকে দেখলে অন্যায় বিচারে বাপ বাপ হইয়া ভাগে হয় হয় তোমরা কথা বুঝা যায় কি বেটারে দেখলে বাগে আর আমারে দেখলে অন্যায় বিচারে আইন জামানি ধরে নানি না রে বা চেয়ারম্যান সাহেব ভুল বুঝিও না যার যেখান আছে হাসা কথা কইলা ওইছে রে বা আউল ফাউল মাত বাদ তো ই গরম আইলাম না এখানে ওই
আপনারা সকল একটা হুকা আর না কাশিম আলী চেয়ারম্যানের লোকে ফাটা না এই বেটা একলাও 100 এক্সট্রা বাদ দিয়া এখন আমরা কিতা করতে পারি নুরিয়ে যে বেয়াদবি আমরা লগে করছে তাইলে কালকের বিচারক উচিত একটা শিক্ষা দিতে হইব যে কোনো উপায়ে হোক তাহলে পাঁচল বাদ করানো লাগবে ইখান তো ফানিল লাগাস নই যে প্রেগনেন্ট ইখান তো মিশা নাই কাশেম আলী চেয়ারম্যানে যত হাত দি মাছ কাটুকা আমরা যদি এক থাকি কালকে বিচারক নদীরে পাশোপাত করমু সব যখন আইছুন তের দেরি হরি কিতা কথা বিচার আরম্ভ করি দরকার ইখান বিচারক গীতা আছে বা নুরি বিয়া সারা প্রেগনেন্ট অবৈধ সন্তানের মা ইটা আমরা সমাজে মানিয়ে নিত না এরারে গাঁও থেকে বাইর করিয়া দেবো আর ফাঁসর বাদ করো ফাসল বাদ তো এক পক্ষ বুঝলাম না জিম্মিয়ারে কিতা কথা তান্ডে কিতা গাঁত রাখিল তা না কিতা এক হাতে তো আর তালি পাঠে না এই বিষয়টাও আপনারা মাথা রাখা দরকার আছে কিতা বুঝতা আমরা অকলে মনে করি নাজিমেও দোষী আছেন কিতা বলছে আমেশা অয় অয় ঠিক আছে গতদিন যে রায় দিছিলাম অটো কার্যকর করো জুতা মারিয়া মাথা ডুলাইয়া চুন খালি মাখাইয়া এই গাঁও থেকে বাইর করিয়া দেবো সুন্দর বিষয় আপনারা কিতা অবশ্যই ঠিক আছে চুপ করবেন আপনারা চেয়ারম্যান সাহেব আপনি যদি একক সিদ্ধান্ত নেন তাহলে আমরা সবাই কেন বইলাম আপনারা তেল দিয়ে তাল বানাইয়া বিনা দোষের একজনকে দোষী বানাই দেয় এই যে আপনার তো এই 10 জনের মতামত আপনি পাল্টাই নিই না এবং অপরাধীর হককে আপনি উকালতিও করবেন তুমি সব করো একদিন বলছি সব জায়গায় ছামছামি করবে না আমি 10 জনের মত পাল্টাইলাম না আমি ন্যায়ের পক্ষে উকালতি করলাম আপনি কিতা কইতাছে এটা আমরা অন্যায় করলাম নাজিম নদী দোষী নাই না নুরি অবৈধ সন্তানের মা নাই নুরি প্রেগনেন্ট নাই ই কিতা কইলা আপনি কিতা বুঝলা আমি কালকে নুরিরে ডাক্তারের কাছে লইয়া গেছিলাম ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছে নুরি প্রেগনেন্ট নাই নুরির পেটে একটা টিউমার 2-3 কেজি ওজনের একটা টিউমার সর্বনাশ তে তো নুরির জীবন মরণের মাঝখানো আছে নুরির টিউমার অপারেশন করা লাগবে অপারেশন করতে 2-3 লাখ টাকা লাগে তো টাকার সমস্যা নাই এটার ব্যবস্থা আমি করবো জি না এই কাম আপনার একলা করবার দিতাম না নুরি হইল গিয়ে আমরার প্রতিবেশী আর নুরিরে আমার পক্ষ থেকে 1 লাখ টাকা দিন চেয়ারম্যান সাহেব আপনি একলা দিতে থাকেন আমিও শরীর হইব আমরা সকলেও সকলের মতো সাহায্য সহযোগিতা করব খাইলাইনি খামাই কইসলাম নি খামই তো নাই গণেশ উল্টি গেছে ফাঁসর বাদ না করিয়া ওখান প্রতিবেশীর দায়িত্ব পালন করবা আমি ধন্যবাদ জানাই সাবেক চেয়ারম্যান কাশেম আলী সাহেব তাই না আমরা চোখ আঙুল দিয়া দেখাইয়া দিছেন ক্ষমতার জুড়ে জিদ মিটাইবার লাগি সেগুলো অন্যায় করা ঠিক নাই জি এর লাগে কোনো বিচার করার আগে আমরা 10 বার যাচাই বাছাই করা উচিত নাইলে একটু বলার লাগি একটা পরিবার একটা সমাজ একটা গাঁও ধ্বংস হয়ে যেতে পারে ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব নুরি আর না জীবন গেছে আমরা হলোর পক্ষ থাকি মাফ চাইলাম আমরা হলো তোমরা মুরব্বী আল্লাহর রাস্তে তোমরা আমার মাফ করে দাও আর তোমরা পাশরবাদ নাই তোমরা ওই লাগি আমরা প্রতিবেশী আজ আজ আমি খুব খুশি আজ আপনারা সকল পরিবর্তন দেখিয়া আমি একটা কথা কইতাম চাইলাম প্রতিবেশী যত গরিব আর যত দুর্বল হোক তারা দুর্বলতার সুযোগ কেউ নেওয়া উচিত নাই হালকা আমরা সবে মিলিয়া আমরা প্রতিবেশীদের সহযোগিতা করি আর দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ি